নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও হতে চলেছে। গত 12ই জানুয়ারি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। স্বামী সর্বপ্রিয়ানন্দ উনি এসেছিলেন দেশে এবং এই অভেদানন্দ কনভেনশন সেন্টারে ওনার একটা টক ছিল। সেটাই সাধ্যমতো আমি রেকর্ড করেছি এবং আমার চ্যানেলে পোস্ট করছি, সবাইকে দেখার অনুরোধ থাকলো। আর যদি কোনো ত্রুটি করে থাকি তাহলে মার্জনা করবেন এবং ভিডিওটি পুরো অবশ্যই দেখবেন। যদিও আমরা সবাই জানি, কতগুলি কথা একটু বলবো। মহারাজের পরিচয় নতুন করে দেবার কিছু নেই। ভারতবর্ষ তথা বহির্ভারতে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত ভাবধারা প্রচারে দীর্ঘদিন ধরে মহারাজের নাম গবেষণা। পরে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, আমাদের বেলুড় মঠে যে শিক্ষণ কলেজ রয়েছে, মহারাজ তার অধ্যক্ষ ছিলেন। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত রামকৃষ্ণ মিশনের যে প্রথম বিশ্ববিদ্যালয়, মহারাজ ছিলেন তার প্রথম রেজিস্ট্রার। এবং পূজনীয় মহারাজ বহির্ভারতে যাওয়ার আগে বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য ছিলেন। বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়াতে মহারাজ ছিলেন অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার এবং 2017 সাল থেকে তিনি বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক তার মিনিস্টার ইনচার্জ। যখন মহারাজ যে দায়িত্বেই ছিলেন, তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন সকলেই। ছাত্রদের পাঠদান থেকে শুরু করে ন্যায় বেদান্তের তত্ত্ব ব্যাখ্যা সহ ঠাকুর মানস স্বামীজির শ্রীরামকৃষ্ণের বেদান্ত ভাবনা। মহারাজ মিনিস্টার ইনচার্জ বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। মহারাজ তার বক্তব্য বাংলা এবং ইংরেজি মিশিয়ে বলবেন। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। Revered monks, dear brahmachari brothers, esteemed devotees, the gathering of devotees, guests, visitors, many students who have come here. It's a special privilege, an honor, and a great pleasure to speak to you from this particular podium, and of course on this day and from this Belur Math, the holiest of places in all the world. I am specially grateful to our revered senior Swami. শিকাগো ধর্মসভা যাওয়ার পরে 1893, তারপরে 1894 এ নিউ ইয়র্কে গিয়ে এই বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাই জন্য বলি আমরা এক অর্থে বেলুড় মঠের থেকেও সিনিয়র। বেলুড় মঠেরও 5 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। আরো ইন্টারেস্টিং, এই যে আপনি দেখছেন এই সামনে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সর্পটা রাজ্য, তারপরে যে প্রস্ফুটিত কমল হচ্ছে ভক্তিযোগ, তারপরে ঢেউ হচ্ছে কর্মযোগের প্রতীক, সূর্য উদীয়মান সূর্য হচ্ছে জ্ঞান যোগের প্রতীক, আর এই চারটে যোগের সমন্বয়তে যে হাঁস আছে পরমাত্মার প্রতীক, তাকে ঈশ্বরকে লাভ করা যায়। এই যে দিস ইজ দ্য আইডিয়াল, আওয়ার প্র্যাকটিস এন্ড আওয়ার আইডিয়াল, এই একটা ডায়াগ্রাম সেটা নিউ ইয়র্কে করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি প্রথম বই রাজ্য সেখানে ওখানে ইনফ্যাক্ট it was dictated there and also published from the Vedanta Society of New York. তো একদিকে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আরেকটা আমার খুব দারুণ এত আনন্দ লাগছে এখানে, স্বামী অভেদানন্দ হল, স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টার, এই ভব্য যে ব্যবস্থা করা হয়েছে। লুক অ্যাট দিস অ্যামেজিং হল।
আমি তো বলছি, আমি দেশ বিদেশে অনেক জায়গায় গেছি, ইউনিভার্সিটিতে গেছি, আমেরিকার বিভিন্ন জায়গায়। দিস ইজ ইন্টারন্যাশনাল ক্লাস, দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস। এই এত সুন্দর ব্যবস্থা, we are all happy to be here। এটা হয়েছে, আর বিশেষ করে স্বামী অভেদানন্দজির নামে হয়েছে। এটা আমাদের জন্য, বিশেষ করে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কে যারা আছে, ইট ইজ রিয়েলি সামথিং টু বি ভেরি গ্ল্যাড অ্যাবাউট। স্বামী অভেদানন্দজি ওখানে ছিলেন দীর্ঘ 20 বছর, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কে। স্বামী বিবেকানন্দ ছিলেন, কয়েকবার এসেছেন গেছেন। তারপরে কিছু খুব অল্প সময়ের জন্য স্বামী শারদানন্দজি ওখানে ছিলেন, স্বামী তুরীয়ানন্দজি ওখানে ছিলেন। কিন্তু তার দীর্ঘকাল ধরে স্বামী অভেদানন্দজি, আর ওটাকে যে একটা রেজিস্টার্ড বডি করা, যেভাবে সব নিয়ম করা, এই সব অভেদানন্দজির সময় হয়েছে। উনি সেখান থেকে অনেক দীর্ঘ সময় 20 বছর ছিলেন, আর বহু প্রসাদ বেদান্তের প্রচার করার জন্য 17 বার আটলান্টিক ক্রস করেছেন। এতে গেছেন ইংল্যান্ড আর ইউরোপে। সে ঘটনা আছে, ইংল্যান্ড থেকে একবার ফিরবেন আমেরিকায়, জাহাজে টিকিট বুক করা হয়েছে, জাহাজে করে তখনকার দিনে তো জাহাজেই যাওয়া আসা করতো। উনি স্বপ্ন পেলেন ওই জাহাজে না যেতে, ঠাকুর স্বপ্ন দিচ্ছেন। ভাবছেন এই তো মনের ভ্রম। তো 2-3 বার পাওয়ার পর উনি টিকিট ফেরত দিলেন। তারপরের দিন খবর কাগজে লুসিটানিয়া যে জাহাজ, তার জার্মান ইউ-বোট সাবমেরিন টর্পিডো করে তাকে ডুবিয়ে দিয়েছে, যার জন্য সবাই মারা গেল, আর যার জন্য ইউএসএ এন্টার্ড দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো এরকম অনেক ঘটনা আছে। এডিসনের লিখছেন অভেদানন্দজি, বিখ্যাত যিনি গবেষক, তার ল্যাবরেটরিতে গেলাম, তার সঙ্গে অনেক গল্প হলো, কথা হলো। কে সে? এডিসন, টমাস আলভা এডিসন। তো এরকম অনেক, হি ওয়াজ দ্য ফার্স্ট টু মিট অ্যান আমেরিকান প্রেসিডেন্ট ম্যাকেনলি তখনকার দিনে। অভেদানন্দজি অনেক কাজ করেছেন আমেরিকাতে। প্রথম ইন্ডিয়ান স্বামী টু ভিজিট উত্তরে আলাস্কা, দক্ষিণে মেক্সিকো, অভেদানন্দজি। So we are really happy, grateful, joyous that this magnificent facility is named after Swami Abhedanandaji. Brahman is here. Brahman is here. তো আমাকে দেখালেন তারা যে খবরের কাগজে অ্যানাউন্সমেন্ট ছেপেছে, এইখানেই ব্রাহ্মণ। সুবর্ণানন্দজি উনি দেখাচ্ছে, দেখো কি অবস্থা, একটা বিখ্যাত খবরের কাগজ বাংলাতে তারা অনুবাদ করে দিয়েছেন, ব্রাহ্মণ এইখানেই। শ্রীরামকৃষ্ণ বেদান্ত ভাবনা, একটু ব্যাকগ্রাউন্ডে বলি। একটি ছোট্ট বই আছে, বলিনি আমি, এরকম বলেছি, ঠাকুর টাকা দিয়ে বলছি, তো স্বামী ব্রহ্মানন্দ কারেকশন করে দিলেন। So this book, now Swami Ashokanandaji, who was in the Vedanta Society of Northern California, আমি ছোটবেলায় তার বই খুব পড়তাম। তিনি এক জায়গায় বলেছেন, this little book will one day be a spiritual classic and the world will carry it around in its pockets. একদিন জগতের মানুষ এই বইটিকে পকেটে নিয়ে ঘুরবে। তো সেটা পড়ার পর থেকে আমি পকেটে নিয়ে ঘুরি বইটা, যেখানেই যাই। এই বইটা কতটা পড়ি জানি না, বাট এই বইটা থাকে আমার সঙ্গে। Now, the interesting thing about this book is, whatever is in this book is arranged in points 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে। এই বই প্রথমে বেদান্ত আলোচনা করা হয়েছে। আমাদের একটা সাধারণ ধারণা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ was primarily a ভক্ত। উনি অনেক এরকম কথা আছে, তার সাপোর্টে অনেক কথা বলা যেতে পারে। কথামৃততে বহু বেদান্ত উপদেশ আছে ঠাকুরের, কিন্তু ভক্তির উপদেশ আরো বেশি আছে, আর ওটাকে এমন ভাবে সাজানো হয়েছে, তো ঠাকুর নিশ্চয়ই অনেককে ভক্তির প্রাধান্য, তার উপদেশে ভক্তির প্রাধান্য আছে, and for very good reason. But ঠাকুরের বেদান্ত বিচার, বেদান্ত উপদেশ, that's a very interesting dimension of Sri Ramakrishna's teachings. তো সেইটা নিয়ে একটু আলোচনা আজকে আমি করতে চাই। This is the topic for discussion today, this evening. শ্রী রামকৃষ্ণ আরম্ভ করছে এই বইটা, ভাবুন, ঠাকুরের উপদেশ, সিলেক্টেড টিচিং, ভগবানকে চিনতে পারে। Now think about it. Swami Brahmananda thought this should be number 1 in Sri Ramakrishna's teachings. মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, একে বলা হয় মহাবাক্য। This is virtually a মহাবাক্য।
বেদান্ততে আমরা মহাবাক্যের কথা বলি, সমগ্র উপনিষদ, যা all the teachings of the Upanishads can be summed up in one sentence. Those sentences are called Mahavakyas. Tattvamasi, tumi সেই, aham brahmasmi, আমি ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে চৈতন্য, আমাদের মধ্যে যে জ্ঞান হচ্ছে সেটাই আসলে ব্রহ্ম। অয়ম আত্মা ব্রহ্ম, এই দিস ভেরি সেলফ, আমি। অঙ্গুলি নির্দেশ, শঙ্করাচার্য ভাষ্যে বলছে, নিজের দিকে আঙ্গুল নির্দেশ করে যেন বলা হচ্ছে এই আত্মাই ব্রহ্ম। একে বলা হয় মহাবাক্য। মহাবাক্য ডেফিনেশন কি? যে যেখানে জীব আর ব্রহ্মের ঐক্য প্রতিপাদন করা হয়। আমরা ব্রহ্মচারীকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারা হয়, তা ভালো। তাহলে আমি নিজেকে চিনব কি করে? হাউ ডু আই রেকগনাইজ হু আই অ্যাম? নেক্সট সেন্টেন্স, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স। সাধারণত যদি কেউ কথামৃত পড়ে, ঠাকুরের উপদেশ পড়ে, এই রূপ উপদেশ চট করে চোখে আমরা পাই না, কিন্তু রাজা মহারাজ এটাকে, স্বামী ব্রহ্মানন্দ এটাকে প্রথম স্থান দিয়েছে। আমি কে ভালো করে বিচার করলে দেখতে পাওয়া যায়। নর্মালি ইফ ইউ কমপ্লিট দ্য সেন্টেন্স, যদি ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া হয়, বেদান্তের স্টুডেন্ট বলবে আমি কে ভালো করে বিচার করলে দেখতে পাবে আমি ব্রহ্ম। ঠাকুর বলছে আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। ভেরি ইন্টারেস্টিং। লেট মি ড্র ইউর অ্যাটেনশন টু দিস টার্ম, ভালো করে বিচার করলে। স্পিরিচুয়াল লাইফ, স্পিরিচুয়াল রিয়েলাইজেশন can be attained in different ways. ভিন্ন ভিন্ন পথ আছে, ভিন্ন ভিন্ন প্যারাডাইম আছে স্পিরিচুয়াল লাইফে। একরূপ আধ্যাত্মিকতা হচ্ছে একটা কিছু আছে, একটা সত্তা আছে। আমাকে বলতেন, এখানে খুব আমাদের বেদান্তি সাধু ছিলেন কালীপদ মহারাজ, তিনি বলতেন, তিনি জ্ঞান মহারাজের সঙ্গে অনেক সময় কথা বলেছেন, ব্রহ্মচারী জ্ঞান। তো উনি খিলখিল করে হেসে বলতেন, জানো, যা উনি বলতেন সবাইকে আপনি বলতেন, জানেন একটা কিছু আছে, একটা কিছু আছে। That's the minimum you can say about spiritual life. There is an ultimate reality. সেই একটা আলটিমেট রিয়ালিটি, তাকে আমি ভগবান, ঈশ্বর, আল্লাহ, ফাদার ইন হেভেন, জেহোভা যাই বলি, ঈশ্বরে বিশ্বাস। That is one way of being spiritual. I have faith in God. বিশ্বাসের উপরে, ভক্তির উপরে, যে এরকম একজন আছেন যার উপরে আমি, যাকে আমি বিশ্বাস করব, যার উপরে নির্ভর হব, যাকে ভালোবাসবো, যার আরাধনা করব, যার প্রতি প্রার্থনা করব, যার পূজা করব, উপাসনা করব। This is the path of devotion, of faith. আমরা এক কথায় বলি ভক্তির। This is a ভক্তি পথ. This is a paradigm of devotion. This is one type of paradigm of spiritual life. এটা বিশ্বাসের উপর টিকে আছে। In fact, আমেরিকায় রিলিজিয়ন বলে না, ওরা বলে faith. Which faith do you belong to? Faith মানে বিশ্বাস basically. So that's one paradigm of spiritual life. Definitely it's very valid. ঠাকুর এটাকে অনেক, এর উপর অনেক জোর দিয়েছে। ভক্তি, the paradigm of devotion, belief or faith in God. কিন্তু যদি প্রশ্ন কেউ তুলতে চায়, এখানে প্রশ্ন তোলা যায়। আজকের জগতে অনেকেই আছে যারা বিশ্বাস করতে চায় না কিংবা পারে না। They can't believe anymore. আজকের সায়েন্সের প্রোগ্রেসের জন্য, জড়বাদী সভ্যতার জন্য, সেকুলার সভ্যতার জন্য, পাশ্চাত্যে বিশেষ করে, many people do not believe in God. আর বিশেষ করে যারা নতুন প্রজন্ম, সেটা আমেরিকা নয়, শুধু এখানে স্পেশালি ইয়াং, the first reaction is, ও সবে আমি বিশ্বাস করি না, ভগবান এসবে বিশ্বাস করি না। Immaturity লক্ষণ, কিন্তু this is something, this is there. Difficult to believe in God, and if you do not believe in God, যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করে, এই ভক্তির উপায়টা এটা কাজ করবেই না। You cannot start bhakti with disbelief. You have to start bhakti with some amount of faith somewhere. প্রথম থেকে যদি আমি স্কেপটিক, নাস্তিক হই, ভক্তি আরম্ভই বা হবে কি করে? So there is another way in spiritual life, which is the way, second way, এটা কেন বলছি বলবো এরপরে। There is another paradigm of spiritual life, which is the path of experience, an empirical experience. যে আমি শুধু বিশ্বাস নয়, আমি অনুভব করতে চাই। ভক্তির পথে অনুভব হবে, কিন্তু পরে আরম্ভ হবে বিশ্বাস দিয়ে। কিন্তু যদি প্রথম থেকেই বলি আমি অনুভবের উপরে এগোবো, I want experience. So that is another path.
নরেন্দ্রনাথ যখন এই শহরে ঘুরে বেড়াচ্ছিলেন, উনি কিন্তু প্রশ্ন করছিলেন না যে ঈশ্বর আছেন কিনা। হিজ কোয়েশ্চেন ওয়াজ, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাভ ইউ সিন গড? ইটস অ্যান এম্পিরিক্যাল কোয়েশ্চেন, অনুভব সাপেক্ষ। এই কিছুদিন আগে দার্শনিক, বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে একটা আলোচনা হচ্ছিল। হি সেড সামথিং ভেরি ইন্টারেস্টিং। Religion in India, see how counterintuitive this is. Religion in India, spirituality in India has always been empirical. এই আমাদের যারা সাধকরা, সাধক সাধিকারা, they have been out and out empiricists. আমরা অনুভব, we want experience of God, ভগবান, আত্মা, যাই বলো, আমরা অনুভব চাই। আর বরং he says in comparison, সায়েন্স যে দাবি করে যে আপনারা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছেন, আমরা এক্সপেরিমেন্ট, we are based on experiment. প্রফেসর চক্রবর্তী আমাকে বললেন, আসলে যদি if you look closely at science, science is based on testimony. এক্সপেরিমেন্ট হয়, কিন্তু মোস্ট অফ সায়েন্স কি হয়? পিয়ার রিভিউ। আপনি একটা পেপার লিখে জমা দিলেন, সেটা একটা পিয়ার রিভিউ হবে। পিয়ার রিভিউ মানে কি? আপনার ফিল্ডে যারা ওয়েল নোন পিপল ইন ইউর ফিল্ড, দে উইল এক্সামিন ইউর পেপার এন্ড সে ইট ইজ অলরাইট। ইট ইজ বেসড অন আপ্তবাক্য। এটা আপ্তবাক্য ছাড়া কি? Most of science, as far as we study science, most of us who study science in school and college, আমরা তো টেক্সট বুক থেকে শিখছি, আমরা তো প্রফেসরের কাছ থেকে শিখছি, আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা গবেষণার গৃহতে গিয়ে আমরা গবেষণা করে প্রমাণ করছি। Not at all, not at all. So it's quite counterintuitive. উনি মজা করে বললেন যে প্রফেসর চক্রবর্তী, it is science which is based on testimony. Spirituality in India has always been based on experience. This is empirical fact. আমি অনুভব করতে চাই। স্বামীজি পরে আমেরিকাতে গিয়ে বলতেন, if there is God, I should be able to see God. If I have an immortal soul, I should be able to feel it. ঈশ্বর যদি তাকে আমি দেখতে চাই, শুধু বিশ্বাস না। And this was the spirit of the age. উনি ঠিক বুঝেছেন আমেরিকাতে গিয়ে যে এই যে যুগ আসছে, it's an empirical age. People want experience, not theories. People want direct experience of spiritual truths and not theology. This is no accident that the first work Swami Vivekananda translated, commented and published was Raja Yoga, not Vedanta, not Bhakti. Raja Yoga, Patanjal Yoga Sutra, Swamiji translation and commentary. This is a Vedantic commentary. আমাদের পূজনীয় আচার্য মহারাজ যেখানে আছেন, উনি আমাদের পড়াতেন। আর যেটা ট্র্যাডিশনাল পাতঞ্জল যোগসূত্র আর ব্যাস ভাষ্য একদিকে, if you compare with Swami Vivekananda's commentary, which is a Vedantic commentary on the same Yoga Sutras, Swamiji did this, only Vedanta পড়ালেন, but on the basis of Yoga Sutras, and the first book which was published from America. So experience, অনুভব। ঠাকুরের কাছে এত লোক কেন আসতো? ঠাকুর তো কত উপদেশ দিতেন, কিন্তু আসলে আসতো কেন জানেন? They were attracted by samadhi. এই যে মাঝে মাঝে তার অহরহ ঈশ্বরের অনুভব হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু উনি তো দেখছেন। আর তার আশেপাশে একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার was created and people were appraised. একজন বলছে, এই সমাধিটা আমাকে শিখিয়ে দিতে পারেন? ঠাকুর কত উপদেশ দিচ্ছেন, ভক্তির কথা বলছেন, বিশ্বাসের কথা বলছেন, সত্যের কথা বলছেন, ব্রহ্মচর্যের কথা বলছেন। সহজে যদি সমাধির কথা সমাধি হতেও না, কিন্তু উনি সবাইকে বলতেন না যে সমাধিটা করো তোমরা, না। কিন্তু লোকেদের অ্যাট্রাকশন ওখানে ছিল, ডিরেক্ট এক্সপিরিয়েন্স, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। নরেনকে বলছে, আমি দেখেছি, তাকে দেখেছি, কথা কয় যে, and you also can see. পরে সেই নরেন বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে বলছে যে, if somebody says I have experienced God but you cannot, you have to listen to me, do not listen to such a person. If he says that I have seen God and you can too, you can follow such a person. ঠাকুর বলেছিলেন তোমারও সেই অনুভব হবে। আচ্ছা, so this is the path of experience. A classic text, a classic tradition based on direct experience is Patanjali Yoga Sutras. সেখানে কিন্তু বিশ্বাসের কথা বলা হচ্ছে না, সেখানে বলা হচ্ছে এইরকম ভাবে তুমি একটা যোগ নিয়ম করো, এরকম ভাবে বসো আসনে, এইভাবে প্রাণায়াম করো, তোমার মনকে withdraw your senses from the world, turn your mind inwards, ধ্যান, ধারণা, ধ্যান, সমাধি করো, তোমার অনুভব হবে। কি অনুভব? বিশেষ অনুভব, স্পেশাল অনুভব, not an ordinary experience, day to day experience,
স্পেশাল মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস, সেখানে একটা ব্যাপার আছে। The problem with mystical experiences, if you want to, যদি কেউ criticize করতেই চায়, is that mystical experiences are not common experiences. They are not shared experiences. কথা হচ্ছে যদি দেখবেন ঠাকুর মার সঙ্গে কথা বলছে, তিনি সমাধি মন্দিরে ঠাকুর মার সঙ্গে কথা বলছে, অন্যরা একটা উচ্চ ভাব অনুভব করছে, কিন্তু কেউ মাকে দেখতে পাচ্ছে না, কেউ মার সঙ্গে কথা বলছে না। So mystical experiences are not public experiences. তার জন্য আর কি সন্দেহ হতে পারে, যে স্কেপটিক, যে নাস্তিক, যে বিশ্বাস করে, আমি সব বিশ্বাস করি না, তারা কি বলবে, ও তো পাগল, তো পাগল। ঠাকুরকে কি বলতো বেশিরভাগ লোক দক্ষিণেশ্বরে, এ পাগলা বামুন। Mystics throughout the ages, in every religion, in every civilization, যারা ওই অলৌকিক অনুভূতি হয়েছে, genuine অলৌকিক অনুভূতি, but they have often been categorized as crazy, because অন্যদের তো হচ্ছে না, আমাদের সবাইকার তো হচ্ছে না, চট করে বিশ্বাস হয় না যে এরকম হয়েছে বলে, so crazy। আজকাল ওরকম ক্রেজি বলবে না, পাগল বলবে না, সেটা একটা অসভ্যতা হয়ে যাবে। কিন্তু আজকাল আমেরিকান যারা আজকাল সব জায়গায়, আমেরিকা কেন, নিউরো সায়েন্টিস্ট বলবে আপনার অনুভূতি হচ্ছে, এটা আমাদের সন্দেহ নেই, আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে একত্ব বোধ করছেন, একটা দিব্য আলো দেখছেন, এটা আমাদের সন্দেহ নেই। কিন্তু সেটা আসলে যে আপনার ভগবানের উপলব্ধি হচ্ছে তা নয়, আপনার এখানে একটা ক্লট হয়েছে ব্রেনে, এই জায়গায়, সেখান থেকে এই চাপ পড়ছে ব্রেনের উপর, তার জন্য এরকম আপনার অনুভূতি হচ্ছে। এবং যারা টেড টকস দেখেন, একজন নিউরো সায়েন্টিস্ট মেন সাহেব, ভেরি পপুলার টেড টক, নিজে নিউরো সায়েন্টিস্ট, ওনার স্ট্রোক হয়েছিল, ওনার একটা এরকম একত্বের অনুভূতি হচ্ছে, উনি বললেন এটা কিভাবে হয়, নিউরোলজিক্যাল বেসিস অফ দ্যাট এক্সপিরিয়েন্স। তার মানে কিন্তু তিনি সত্যি সত্যি এক নন বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে, ওটা মনে হচ্ছে ওনার। দিস ইজ দ্য অবজেকশন, দিস ইজ দ্য অবজেকশন টু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। যদি কমন এক্সপিরিয়েন্স না হয়, মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সে এই একটা মুশকিল। আরেকটা অফকোর্স ডিফিকাল্টি, ইটস রেয়ার অ্যান্ড ইটস ডিফিকাল্ট, খুব সাধন সাপেক্ষ। আচ্ছা, এই দুটো রাখলাম, এবার তৃতীয়তে আসছি। এই আমরা কিন্তু আলোচনা করছি একটা শব্দের, ঠাকুর বলছেন ভালো রূপ বিচার করলে, এই বিচার শব্দে। There is another paradigm of spiritual life, যেটা রাজপথ উপনিষদের সবচেয়ে প্রাচীন পথ, যাকে আমরা বলতে পারি বিচারের পথ। How is this distinct? এটা কি পথ তাহলে? ভক্তি বলতে আমরা বুঝি, ধ্যান বলতে আমরা বুঝি, কিন্তু এই বিচারের পথটা কি বিচার? তো এখানে যেটা আমাদের কোটিডিয়ান ডে টু ডে এক্সপিরিয়েন্স, এটা কোনো বিশেষ এক্সপিরিয়েন্সের দরকার নেই, প্রতিদিন যে আমাদের এক্সপিরিয়েন্স, সবাইকার এক্সপিরিয়েন্স, সবাইকার অনুভূতি, এই যে আমরা জেগে আছি, দিস ইজ এনাফ। ঘুমিয়ে পড়ি, দিস ইজ এনাফ। স্বপ্ন দেখি, দ্যাটস এনাফ। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি যদি অনুভব থাকে কার নেই, সবাইকার আছে। বেদান্ত বিচারের সময়ই অনেকে ঘুমিয়ে পড়ে, স্বপ্ন দেখে। সো এই যে এই অনুভব যাদের আছে, that's enough to start the path of Vedantic inquiry. No further experience is required. আচ্ছা, দ্রষ্টা দৃশ্য, সাবজেক্ট এন্ড অবজেক্ট, আমি আছি, আমি অনুভব করছি জগৎ, এইটুকু তো সবাইকার আছে, কার নেই? জন্তু জানোয়ারেরও আছে সাবজেক্ট, তারা পারবে না বেদান্ত বিচার করতে, কিন্তু আমাদের সবাইকার আছে সাবজেক্ট এন্ড অবজেক্ট, বিচার আরম্ভ করা যায়। পঞ্চকোষ, শরীর, প্রাণ, মন, কার নেই? সবাইকার আছে। অতএব এইগুলো দিয়ে বিচার করা যায়। ঠাকুর করবেন এখন, উনি বিচার করবেন। So this can start. Vedanta has the vichar, part of vichar has this special advantage that you can proceed on the basis of reason and on the basis of common experience, not special experience. Special experience পরে হবে, কিন্তু এখন all you need is common day-to-day experience. সবাইকার আছে। এবার ঠাকুর সেই বিচার ডেমনস্ট্রেট করবেন। ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়। তারপর ঠাকুর অদ্ভুত কথা বলেছে, আমি বলে কোনো জিনিস নেই, which is surprising. বেদান্ত বিচারে আমরা যা পড়ি বই তৈরিতে, বিচার করে দেখতে পাবে আমি মানে ব্রহ্ম, এটা খুঁজে পাবে। ঠাকুর এভাবে করছেন না, যে আমি বলে কোনো জিনিস নেই। এই যেন পাশ্চাত্য দার্শনিক ডেভিড হিউম, উনি বলছেন, when I look upon my subjective experiences, thoughts, memories,
judgments, perceptions, but I find nothing corresponding to the self, I. আমি মনের মধ্যে যখন উঁকি মেরে দেখি, হিউম সাহেব বলছেন চিন্তা আছে, স্মৃতি আছে, আমার পারসেপশনস, জাজমেন্টস আছে, কিন্তু আমি বলে কোনো জিনিসকে খুঁজেই পাচ্ছি না। ঠাকুরের যেন একই কথা বলছেন, আমি বলে কোনো জিনিস পাই, আমি ব্রহ্ম না। ঠাকুর বলছেন কোনো আমি ব্রহ্ম না, আমি বলে কোনো জিনিসই পাওয়া যায় না। কেমন? ঠাকুর বলছেন হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি। হাউ ইন্টারেস্টিং! কিরকম বিচার? ফর এক্সাম্পল, আমরা উপনিষদে দেখি যে আমি কে, এই বিচার যদি করে, তৈত্তিরীয় উপনিষদে বলছে তুমি ইউ স্টার্ট উইথ দ্য মোস্ট অবভিয়াস অ্যান্সার। শিক্ষকতা, আমরা এখানে বিএড কলেজে আমরা আমাদের পড়ানো হতো রুল অফ টিচিং, গোল্ডেন রুল অফ টিচিং, ফ্রম দি নোন টু দি আননোন, ফ্রম দি নিয়ার টু দি ফার, ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি। সবসময় শিক্ষকতা আরম্ভ করতে হয় যেটা ছাত্র জানে সেখান থেকে। ছাত্র যেখানে আছে, ইউ স্টার্ট ফ্রম দেয়ার। অফকোর্স when it comes to Vedanta, the beauty is you do not go from the known to the unknown, you go to the known to the knower, to the more than known. You do not go from the near to the far, you go from the near to the nearest. You do not go from what is to what shall be, you go from what is to what really is. Anyway, শরীর যদি কেউ বলে আমি কোনটা, দেখাও এইটাই আমি। ঠাকুর বলছেন হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? একটা বিচার আছে অপরোক্ষ অনুভূতিতে। এই শরীর ইটস এ কম্পোজিট, অনেকগুলো জিনিস আছে এখানে, হাত, পা, রক্ত, মাংস, so many organs and tissues and cells, millions and millions of complex entities জুড়ে এই শরীর। আপনাদের নিজের বিষয়ে কি মনে হয়? আপনি এক না বহু? আমি এক। Nobody thinks of himself as a committee. We are all one. We have a sense of being one unit. তাহলে শরীর তো বহু, it's a complex of many things. এর মধ্যে কোনটা আমি? সবটাই কি আমি? One and many cannot be the same thing. আরো দেখুন, এই শরীর ছোটবেলার থেকে from babyhood to childhood to teenage to youth, middle age, old age, it changes so much. এমন পাল্টে যায় শরীর যে বেবি যে ছবি দেখালে বাবা মাও হয়তো চিনতে পারবে না। So tremendous change. আমাদের একদম বেবির ছবি আমাদের দেখালে আমরাই চিনতে পারবো না যেটা আমার ছবি বলে। So body changes tremendously over the years of our lifetime. But we all say, I am the same one. ওই শিশু যে ছিল আমি সেটা, আর বৃদ্ধ যে আমি এটা। একটা গান, মজার ঘটনা আমার মনে পড়ছে। আমরা যখন মহারাজদের কারো শরীর যায়, তারপরে এখানে দাহ হয় বেলুড় মঠে, বিশেষ পারমিশন আছে আমাদের, রাত্রে দাহ হয়, সন্ন্যাসীরা থাকেন ব্রহ্মচারী মহারাজের ট্রেনিং সেন্টারে। যে একটি গান সবসময় গাওয়া হয়, মরণ কি ভয় দেখাও মনে। তো তাতে লাইন আছে, আমি শিশু ছিলাম যুবা হয়েছি, দুদিন পরে বৃদ্ধ হব, দেহের নাশে দেহান্তরে। সো আমি একটা শিশু ছিলাম, যুবা হয়েছি, দুদিন পরে বৃদ্ধ হব, তারপরে শরীর চলে যাবে, কিন্তু আমার যাতে মরণ কি আমাকে ভয় দেখাবে, শরীরের মৃত্যু হলো, আমার তো দেহান্তর, আমি আবার শরীর পাবো। তারপরে শেষের দিকে একটা লাইন আছে যে সেই দেহান্তরে আমার কাজ কি, আমার দেহান্তরে জ্ঞান রূপী শিব আছেন মনে কোলে করে। তার মানে আমার নতুন দেহ আর চাই না, আমি যে আবার লিমিটেড এক্সিস্টেন্স আরেকটা শরীরে থাকবো এটা আমি চাই না, আমি মুক্তি চাই। জ্ঞান রূপী শিব আছেন আমার কোলে করে, মানে আমি আসলে চৈতন্য, আমি জ্ঞান রূপী শিবের কোলে আছি, মানে আই অ্যাম দ্যাট পিওর কনসিয়াসনেস, শিব কনসিয়াসনেস। আচ্ছা, এটা গাওয়া হতো। আমাদের পূজনীয় স্বামীজি ছিলেন রমেশ মহারাজ, উনি গাইতেন, আমরা তখন ব্রহ্মচারী। একবার হয়েছে যে রমেশ মহারাজ গান ধরেছেন, আর পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি মহারাজ পাশে বসে আছেন, উনি পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তারপরে কোভিডে ওনার মহাসমাধি হয়। তো শিবমায়ানজি তখন পাশে বসেছিলেন। আমার নিজের মনে আছে সেই ঘটনাটা, খুব ইন্টারেস্টিং। ওই দাহ হচ্ছে, একজন গত হয়েছেন সন্ন্যাসী, তার দাহ হচ্ছে, আর সেখানে গান ধরেছেন রমেশ মহারাজ, কাজ কি আমার দেহান্তরে। তারপর নিজেই তৈরি করে আকর দিচ্ছেন,
নিজের একটু ভাবের আবেগ এসে, কাজ কি আমার দেহান্তরে আতর দিচ্ছেন, কাজ কি আমার জ্ঞান বিচারে, কাজ কি আমার জ্ঞান বিচারে। তখন শিবমানজি বলছেন, ও কি রমেশ দা, কাজ কি আমার জ্ঞান বিচারে মানে? তো বিচারেই তো হয়। আমাদের শিবমানজি একটু যেন একটু টোকা দেওয়ার মতন, রমেশ মানে টু স্টপ, ওই লাইন বলো না, কাজ কি আমার জ্ঞান বিচারে মানে। সো এই যে বিচার করে দেখি, the changing body, the body which changes from childhood to middle age to old age, and I am the unchanging, unchanging কখনো দুটো এক হতে পারে না। যেটা পরিবর্তনশীল আর যেটা আমি অনুভব করছি আমি এক, সেটা কি পরিবর্তন হচ্ছে না? How can the two be the same? So therefore I cannot be the changing body. আবার যদি আরেকটু বিচার করে দেখি, বডি, শরীর একটা দৃশ্য। এই টেবিল যেমন আমি দেখতে পাচ্ছি, চোখ দেখছি আর টেবিল দেখতে পাচ্ছি, আমি দ্রষ্টা, এই টেবিলটা একটা দৃশ্য। আমি আর টেবিল এক হতে পারি না, দ্রষ্টা আর দৃশ্য কখনো এক হয় না। Exactly the same way, the body is an object to all my senses. I can see the body, I can touch the body, I can smell the body, I can পেট গুড়গুড় করে খিদে পেলে I can hear the body. আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বডিটাকে আমি অনুভব করতে পারছি। It's an object, একটা দৃশ্য। আমি দ্রষ্টা, দ্রষ্টা দৃশ্য এক হতে পারে না। যেহেতু আমি দ্রষ্টা, আমি শরীর হতে পারি না, শরীর দৃশ্য। আবার যদি আমরা বিচার করে দেখি আরেকটা উপায়, এই বিভিন্ন রকম বিচার বলছে, এগুলো সব অপরোক্ষ অনুভূতি থেকে টানা। আরেকটা উপায় বিচার করে দেখি, শরীর জড়, আমি চেতন। আমরা যে চেতন কারোর সন্দেহ নেই, we are all conscious, right? না, আমরা সবাই চেতন, এখানে বসে আছি আমরা চেতন। কিন্তু শরীর তো জড়। জড় মানে এই যে আমি শরীরের অনুভব করছি, এই যে আমার হাত, আমার অনুভব হচ্ছে, ইন মাই অ্যাওয়ারনেস আই এম অ্যাওয়্যার অফ দিস হ্যান্ড। এখানে কোনো অনুভবের মধ্যে কোনো প্রমাণ নেই যে হ্যান্ড ইজ অ্যাওয়্যার অফ মি। আই অ্যাম অ্যাওয়্যার অফ দ্য বডি। এই হাত, পা, শরীর, আই অ্যাম অ্যাওয়্যার অফ ইট। দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ মি। দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ ইটসেলফ। দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ মি। দ্য বডি ইজ নট অ্যাওয়্যার অফ এনিথিং এলস। I am aware of the body, I am aware of other things, and I am aware of myself. আমি চেতন, একে বলে চেতন। আর শরীরটা জড়, যেটা জড় আর চেতন দুটো একসঙ্গে কখনো এক হতে পারে না। Let's put these together. বহু আর এক। শরীরটা বহু, আমি এক। দুটো, the two things cannot be the same thing. অতএব আমি শরীর নই। যেটা পরিবর্তনশীল আর অপরিবর্তনশীল, যেটা দুটো, the two cannot be the same. শরীর পরিবর্তনশীল। শিশু ছিলাম, যুবা হয়েছি, দুদিন পরে বৃদ্ধ হব মানে শরীরটা হচ্ছে। So I cannot be the body. যেহেতু আমি নির্বিকার আর শরীর সবিকার। আচ্ছা, শরীর দৃশ্য, আমি দ্রষ্টা, দ্রষ্টার দৃশ্য এক হতে পারে না। শরীর জড়, আমি চেতন, চেতন আর জড় এক হতে পারে না। অতএব না হাম দেহা, আমি শরীর নই। তাহলে আমি কে? উপনিষদ দেখাচ্ছে অন্যন্তরাত্মা প্রাণময়। আরো দেখো সূক্ষ্মভাবে আর কি আছে এখানে? প্রাণ আছে। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, প্রাণ আছে। আবার সে বিচার করো, প্রাণ কি পরিবর্তনশীল? হ্যাঁ, নিশ্চয়ই। শ্বাস, ইন ব্রেথ, আউট ব্রেথ। কখনো you are hungry, sometimes you are thirsty, sometimes you are tired, sometimes you are energetic. এই প্রাণের পরিবর্তনশীল হচ্ছে। Sometimes you are sick, sometimes you are healthy. প্রাণ পরিবর্তনশীল। But I say I am the same one who was sick and I am the same one who is healthy now. আমি এক। তাহলে যে হেলথ, সিকনেস এন্ড হেলথ হলো প্রাণের জন্য, পরিবর্তন হলো, কিন্তু আমি সেই এক। I am unchanging. The body is, the prana is continuously changing. প্রাণের আমি দ্রষ্টা। আমেরিকাতে খুব চল আছে এখন মাইন্ডফুলনেস মেডিটেশন। তারা শেখায় সেখানে শান্ত হয়ে বসো, এবার শ্বাস প্রশ্বাস ভেতরে যাচ্ছে, ফলো ইউর ইন ব্রেথ, ফলো ইউর আউট ব্রেথ, শ্বাস বাইরে যাচ্ছে। আনাপানসতি বুদ্ধিস্ট মেডিটেশন টেকনিক, এটা খুব পপুলার আমেরিকাতে এখন, মাইন্ডফুলনেস মেডিটেশন নামে খুব পপুলার। আচ্ছা, বেদান্ত বলবে তুমি তো প্রাণের দ্রষ্টা, তাহলে তুমি প্রাণকে ফলো করছো, ব্রিদিং ইন ব্রিদিং আউট। হ্যাঁ, তা তো ঠিকই। আমি যদি প্রাণের দ্রষ্টা হই তাহলে আমি প্রাণ নই, আমি প্রাণের দ্রষ্টা। প্রাণ হচ্ছে বিশ্ব। আচ্ছা, জড় কিনা? প্রাণ কি জড়? নিশ্চয়ই। আই অ্যাম অ্যাওয়্যার অফ দি প্রাণ, আমি প্রাণকে অনুভব করতে পারছি। প্রাণ কি তোমায় অনুভব করতে পারছে? প্রাণ কখনো বলে ইন ব্রেথ, কখনো বলছে এই আমি ঢুকছি তোমার ফুসফুসের মধ্যে, বলছে কখনো না। ইউ আর অ্যাওয়্যার অফ ইট। সো
You are unchanging, the prana is continuously changing. You are the witness of the prana is witnessed, drishya. You are chetana, conscious, the prana is jara, insentient. Therefore, you are not the prana. Ami pran noi. তাহলে আর কি আছে, তাহলে আমি কে? এই প্রশ্ন, হু এম আই, আমি কে, ভালো করে বিচার কর, ঠাকুর বলছে। আর কি আছে? মন আছে। এখানে গিয়ে বেশিরভাগ লোক আটকে যায়। বেসিক্যালি মোস্ট অফ আস উই ডোন্ট থিঙ্ক দে আর দ্য বডি। আমরা ভাবি আই এম নট আ বডি, আমি একজন ব্যক্তি, একজন পার্সন, আমি একজন জীব, আমি এক মানুষ, মন আছে আর শরীর প্রাণ আছে, এর মধ্যে আমি আছি। দিস ইজ হোয়াট উই থিঙ্ক। মনে গিয়ে আটকে যাই আমরা। বাট দ্য সেম আর্গুমেন্টস উইল অ্যাপ্লাই টু দ্য মাইন্ড। মন কি পরিবর্তনশীল? অবশ্যই। সবাই বলবে মনের কত পরিবর্তন, সকাল থেকে রাত অবধি কতবার উত্তেজিত হয়ে যাচ্ছে, শান্ত হচ্ছে, কিউরিয়াস, বোর্ড, ভালো লাগছে, ভালো লাগছে না, জাগছে, ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে, মনের কত পরিবর্তন। বাট আই অ্যাম দ্য সেম ওয়ান। তাহলে আমি আর মন এক নই। আই অ্যাম নট দ্য মাইন্ড। ছোট্ট অভিজ্ঞান বসে আছে, ওর সঙ্গে আজকে আলোচনা হচ্ছিল, 9 বছরের শিশু বলছে, তাহলে আমি কি মন নই, তাহলে কি স্পিরিট কোনটা? মনটাই কি স্পিরিট? যে না, দেখো তুমি মনকে অনুভব করতে পারছো না। সঙ্গে সঙ্গে ধরো, হ্যাঁ মনকে অনুভব করছি। তাহলে তোমার একটা শরীর আছে, একটা মন আছে, আর তুমি আছো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধরে নিল ছোট শিশু, শরীর আমার আছে, অনুভব করছি, মন আমার আছে, অনুভব করছি। তাহলে আমি আর শরীর নই, মন নই। This is the basic idea. So I am not the mind. The mind is continuously changing. I am unchanging. মন দৃশ্য, মনকে আমরা বুঝতে পারি। ভালো লাগছে না, এটা অনুভব করছি, ভালো লাগছে অনুভব করছি, মনে পড়ছে না অনুভব করছি, কিছু একটা স্মৃতি এলো অনুভব করছি। Therefore mind is observed internally. ইংলিশে বলে introspection. মন দৃশ্য, আমি তার দ্রষ্টা। দ্রষ্টার দৃশ্য এক হতে পারে না। Therefore I am not the mind. আরো ভয়ঙ্কর, মন হচ্ছে জড়। This is very interesting. এটা ওয়েস্টার্ন ফিলসফি অফ মাইন্ড, এটা এখনো ধরতে পারেনি ওরা। ওরা মনকেই কনসিয়াস ভাবে, কনসিয়াসনেস আর মাইন্ড ডিফারেন্সটা বুঝতে পারে না এখনো। এখন যে ফিলসফি অফ মাইন্ড, বেদান্ততে, নট অনলি বেদান্ত, এভরি ইন্ডিয়ান ফিলসফি অলমোস্ট ইজ ক্লিয়ার অ্যাবাউট দিস পয়েন্ট। মাইন্ড এন্ড কনসিয়াসনেস, চেতন আর মন দুটো আলাদা জিনিস। আমি চেতন, মন জড়। একটা সিম্পল এক্সপেরিমেন্ট, আমি যদি মনে মনে ভাবি ABCD, I am aware of ABCD in the mind. ABCD is not aware of me. ABCD বলছে না, মহারাজ অনেকদিন আমার চিন্তা করেননি, এখন চিন্তা করছেন, ভালো হয়েছে। I am aware of this ABCD. So ABCD is জড়, I am conscious. যেহেতু আমি চেতন, আমি দ্রষ্টা, আমি অপরিবর্তনশীল, মন হচ্ছে পরিবর্তনশীল, দৃশ্য, জড়। Therefore I am not the mind. আরো বিচার করে দেখো, এই ঠাকুর বলছেন আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। এইখানে যদি ঠাকুর আটকে যেতেন, আর কিছু বলতেন না, চুপ করে যেতেন, দিস উড হ্যাভ বিন দ্য শূন্যবাদ অফ দ্য বুদ্ধিস্টস। বৌদ্ধ শূন্যবাদ হতো। কিছু বছর আগে আমার সুযোগ হয়েছিল, পৃথিবী বিখ্যাত একজন প্রফেসর জে গারফিল্ড, তিনি দালাই লামার শিষ্য, টিবেটান বুদ্ধিজম, মাধ্যমিক বুদ্ধিজম, শূন্যবাদ, নাগার্জুনের ফিলসফি, চন্দ্রকীর্তি নাগার্জুন, তার প্রকাণ্ড বিদ্যা। আমি বললাম, আমি আপনার ক্লাসে শিখতে চাই, আপনার ক্লাসে বসবো। উনি বললেন, স্বামী, ইউ শুড কিপ ইউর অদ্বৈতা আউটসাইড দ্য ডোর। এখানে অদ্বৈত ঢোকাবেন না দরজার মধ্যে, আপনার অদ্বৈত বাইরে রাখুন, শূন্যবাদ এখানে পড়া হবে। খুব সুন্দর আলোচনা হতো। আর বেশ মজার কথা, এই হার্ভার্ড ইউনিভার্সিটি ওনার ক্লাসে বললেন অদ্বৈত আলাদা রাখুন, শূন্যবাদ আলাদাভাবে পড়বেন। ক্লাসের বাইরে হঠাৎ একজন টিবেটান লামার সঙ্গে দেখা হলো, রাস্তায় হেঁটে যাচ্ছেন, আমাকে দেখে বলছেন, ইউ আর আ বেদান্তিক মঙ্ক। আমি বললাম, ইয়েস, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আপনার দর্শন পড়ছি আমি, টিবেটান বুদ্ধিজম, শূন্যবাদ। বলছিল, ও ইট ইজ দ্য সেম থিং। যিনি প্র্যাকটিশনার লামা, তিনি বলছেন ও এক, দুটোই। তারপরে একটা অদ্ভুত কথা বললেন, ইউর শঙ্কর, হি রোট 5 verses on enlightenment, মনীষা পঞ্চকম। বলছেন, আই টিচ মধ্যমক বুদ্ধিজম উইথ দ্য হেল্প অফ দ্যাট। উনি নাগার্জুন, চন্দ্রকীর্তি, মধ্যমক বুদ্ধিজম পড়াচ্ছেন শঙ্করাচার্যের মনীষা পঞ্চকম দিয়ে। সব কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি। তারপরে বলছেন,
যেটা নাগার্জুন ডাইরেক্টলি বলবেন না, শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। তার মানে যা থাকে মানে সব তো বিচার করে উড়িয়ে দিলাম, শরীর নয়, মন প্রাণ নয়, মন নয়, বুদ্ধি নয়, হ্যাঁ, সে অজ্ঞান যেটা আনন্দময় কোষ সেটা নয়, তাহলে আবার কি বাকিটাকে কি? এখানে সেই দশমস্তমসি গল্পটা এটা খুব কাজ দেয়, আমি এটাকে ব্যবহার করি বোঝাতে। আত্মা মানে আসলে কি? ওই যে 10 জন বন্ধু, তারা একটা নদী পার হতে গেছে, প্রাচীন গল্প। পার হয়ে একজনকার মনে হলো সবাই আমরা পার হয়েছি তো, নাকি ডুবে গেল। তারপরে একজন গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 5 6 7 8 9, মা দশম ব্যক্তি ডুবে গেছে। আমার মনে তুই গুনতে পারছিস না, আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ দশম ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে তো সব কান্নাকাটি হয়ে লেগে গেল। তাকে পাশ দিয়ে যাচ্ছে, আপনারা কাঁদছেন কেন? আরে কি বলবো, আমাদের বন্ধু সে দশম ব্যক্তি, সে ডুবে গেছে। আমরা 10 জন ছিলাম, এখন 9 জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে। তো নিশ্চয়ই দেখেছেন 10 জন আছে, বুঝেছেন ব্যাপারটা কি হয়েছে। দশম ব্যক্তি আছে, গুরু এসে বলেন তোমরা কেঁদো না, হ্যাঁ আত্মা ব্রহ্ম ভগবান আছে। তারা বলছে আচ্ছা আপনি বলছেন, হ্যাঁ আছে। কোথায় আছে? আমি দেখাবো, আছে। তোমরা কেঁদো না, দেখান তোমরা বলো। আমরা গুনেছি স্যার। আরেকবার বলো। তো আবার গুনছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9। আর এই লোকটি তার হাতটা ঘুরিয়ে দিয়ে দশমস্তমসি, তুমি 10 বলতে সে বলছে হ্যাঁ বুঝেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা পাওয়া গেছে। অন্যরা বলছে আমি করি। সেও 1 2 3 4 5 6 7 8 9 করে 10, আমি দশম ব্যক্তি বলে খুব খুশি তারা। ঠিক তেমন এটা পঞ্চদশিকার এটাকে ব্যবহার করেছেন, এই গল্পটাকে ব্যবহার করে এই পঞ্চকোষ বিচার বুঝিয়েছে আত্মাকে কি করে পাওয়া যায়। আমি যে সেই আত্মা, কিন্তু আত্মা কোনো একটা অবজেক্ট না, ইট ইজ দ্য পিওর সাবজেক্ট। কি করে ধরবো? যে প্রথমে তুমি দেখো এই শরীর, এর উপরে বি অ্যাটেন্টিভ টু দ্য বডি, দ্য ফিলিং অফ দ্য বডি। সেখান থেকে বিচার করে এর পরিবর্তনশীল, এটা দৃশ্য, এটা জড়। এবার মন তুলে নিয়ে তুমি প্রাণের উপরে এসো, প্রাণটাকেও দেখো পরিবর্তনশীল, দৃশ্য, জড়। আমি তো অপরিবর্তনশীল, আমি দ্রষ্টা, আমি চেতন। আরো গভীরে যাও, মন থেকে আরো মন তুলে নিয়ে পেছনের দিকে যাও বুদ্ধিতে। বুদ্ধির থেকে অ্যাটেনশন, ইউ টার্ন ইনওয়ার্ডস, ব্ল্যাঙ্ক, কিছুই নেই, অন্ধকার, কিচ্ছু নেই। সেখান থেকে দশমস্তমসি তোমাকে করতে হবে। সেটা কি করে যে ঘোরানোটা করতে হবে সেটা কেউ দেখাতে পারবে না, সেটা নিজেকে করতে হবে। সেটাকে ধরতে হবে যে আচ্ছা এই যে যেগুলোকে দেখলাম আমি নই, এই শরীর অনুভূতিতে, এটা শুধু বুদ্ধির খেলা নয়, এটা আমাদের এক্ষুনি অনুভূতি আছে। শরীরকে নেই। কিছুদিন আগে কোথায় যেন একটা বক্তৃতা দিয়ে একজন ভদ্রমহিলা এসে বললেন থিওরিটিক্যালি তো এগুলো সব ঠিক আছে, নয় করে। তাহলে থামিয়ে দিলাম, দাঁড়ান কোনটা থিওরি? এই যে আপনি দাঁড়িয়ে আছেন এখানে, এই যে মানুষটি দাঁড়িয়ে আছে, এটা থিওরি না ফ্যাক্ট? ফ্যাক্ট। আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এটা থিওরি না ফ্যাক্ট? ফ্যাক্ট। আপনার মনের মধ্যে চিন্তা চলছে, এগুলো থিওরি না ফ্যাক্ট? ফ্যাক্ট। বুদ্ধি কাজ করছে, হ্যাঁ ওটা ফ্যাক্ট, ইয়েস। তাহলে কোনোটাই থিওরি নয়, সবগুলো ফ্যাক্ট। ওইখান থেকে শুরু এই যে টার্ন, দ্যাট টুইস্ট, সেটা কি করে করতে হবে? সেটা ওখান থেকে নিজেকে দেখতে হবে যে 5টা কোষ কে অনুভব করছে, কার কাছে অনুভব হচ্ছে। তখন আত্মাকে ধরা যাবে না, কিন্তু আমি সেই, এটা পরিষ্কার হয়ে যাবে। কি থাকে শেষে, যা থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেয়। আমার আমিত্ব দূর হলে মানে এই যে the I which is associated with এই শরীর, মন, বুদ্ধি, অহংকার, এগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা আমার আমিত্ব। এখান থেকে যখন সরে গেল, চৈতন্য প্রকাশিত হলো। আমি চৈতন্য ছিলই, সেটা প্রকাশিত হলো, ধরা গেল। সেই ধরাটা কিভাবে হয়? বুদ্ধি না, ঠাকুর একদম প্রিসাইজ ভাষায় বলেছে, বোধে বোধ করা, অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেস। সেটা বোধ যে বোধকে অবজেক্টিফাই করছে তাও না, ল্যাঙ্গুয়েজ ফেলস হিয়ার, যেভাবেই বলবে ভুল হয়ে যাবে। তার একটা কারণ আছে, কেন এই মাধ্যমিক বুদ্ধিস্টরা দে কেপ্ট কোয়াইট। ওরা বলতো যে কোনো প্রতিজ্ঞা বাক্য এই হচ্ছে আত্মা, সেটাকে আমরা ভুল দেখিয়ে দেবো। সত্যি তারা দে আর রাইট, যেভাবেই বলো সেটা কিন্তু প্রিসাইজলি যদি লজিক্যালি অ্যানালাইজ করতে হয়, ইট ইজ রং। So one should keep quiet there. উপশান্ত এরম আত্মা, আমি সেইটা, আমি সেই দ্রষ্টা আত্মা।
তাহলে আমি বলে তারপরে কি হবে, এটা বোঝার পরে কি হবে, কি হবে, অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা এনলাইটেনমেন্ট তো বুঝে গেলাম, তারপরে কি হবে, মানে ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, এবার তারপরে কি হবে সেই নিয়ে তার চিন্তা। ঠাকুর তাও বলছে পরে কি হবে, পরে সব চলে যাবে, জগৎ চলে যাবে, শরীর মন প্রাণ সব কিচ্ছু যাবে না, যেমনটি জগৎ ছিল তেমনটি থাকবে, যেমনটি ছিল। আমি আর কি লাভ হলো, বিশাল লাভ হলো, বিশাল লাভ হলো। এই জগতের একটা টুকরোকে নিয়ে আমি নিজে বলে ধরে রেখেছিলাম, সেখান থেকে মন সরে গেল, আমি বুঝতে পারছি এটা আমি নয়, এটা আছে কিন্তু পরিষ্কার আমি নয়। এটা মৃত্যুর ভয় চলে যাবে, একেবারে চলে যাবে, জরা রোগ মৃত্যু ভয় চলে যাবে। মৃত্যু হবে না, সাবধান, শরীরের মৃত্যু হবে, কিন্তু সেই আত্মা যাকে আমি বুঝেছি সেই আত্মা মৃত্যু হবে না। বার্ধক্য শরীরের আসবে, সেই আত্মার না। রোগ জ্বালা কোভিড শরীরে আসবে, প্রাণের মধ্যে ঢুকবে, কিন্তু আত্মার না। এই পরিষ্কার, এটা বারে বারে এবার দেখা যাচ্ছে যারা সত্যিকারের অনুভূতিমান পুরুষ তাদের জীবনী দেখুন। এই আমার কথা হচ্ছিল মহাপুরুষ মহারাজের। মহাপুরুষ মহারাজ কাশিতে একবার এই হাঁপানি, খুব কষ্ট সারা রাত, সকালবেলা প্রশান্ত উনি বলছে কাল রাতে বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিয়েছে। এখন বোঝা যাচ্ছে দুটিকে আলাদা করে দিয়েছে। বেলুড় মঠে সারা রাত ঘুমাতে পারেননি, খুব কষ্ট। সকালবেলা বসে আছে, প্রণামের সময়কে জিজ্ঞেস করলো, মহারাজ আপনি কেমন আছেন, শরীর আপনি কেমন আছেন? বলছে আমি খুব ভালো, আমি খুব ভালো। আমরা শুনলাম সারা রাত আপনার কষ্ট হয়েছে, ঘুমাতে পারেননি। তখন উনি অবাক হয়ে বলছে, ও তুমি শরীরের কথা বলছো? একেবারে ভালো না, একেবারে ভালো না। ওনার কাছে আমি আর শরীর দুটো এক নয়, এইটা হয়ে যাবে। আমি আর মন সেটাও এক নয়। মনের মধ্যে দুঃখ, আর দুঃখ আসবে না, এলেও সেটা আমি নয়। ডিপ্রেশন কি করে ট্যাকেল করবো? ফার্স্ট অফ অল ইউ আর নট ডিপ্রেসড। মনের মধ্যে একটা সাময়িক ডিপ্রেশন এসছে, তার মানে আত্মা তারও প্রকাশক, আত্মা নির্লিপ্ত, চৈতন্য ডিপ্রেসড হয় না। সো দেয়ার আর এন্ডলেস বেনিফিটস। একটা গভীর আধ্যাত্মিক লেভেলে অল ইয়োর প্রবলেমস আর সলভ, সলিউশন এক্সিস্টেন্সিয়াল প্রবলেমস আর সলভ। শরীরের লেভেলে চলবে। একজন আমার মহারাজ বললেন, এই কঙ্খলে একজন সাধুর সাথে দেখা হয়েছিল, খুব কঠোরী সাধু, কৌপিন পরে সে ঠান্ডার মধ্যে ঘুরছে। তাকে জিজ্ঞেস করা হলো, মহাত্মাজি ঠান্ডা নেই লাগতি, ঠান্ডা লাগে না আপনার, শীত করছে না? খুব সুন্দর কথা বললেন, বাহার লাগতি আন্দার নেই লাগতি। বাইরে শরীরে নিশ্চয়ই ঠান্ডা লাগে, শীত করে, ভিতরে কোনো কিছু কারণ নেই। তার চূড়ান্ত এক্সাম্পল ঠাকুরের। সে হরি মহারাজ যখন বলছে আজকে কেমন আছেন, ঠাকুর বলছে কষ্ট, এখানে ব্যথা, খেতে পারি না। তখন হরিমন বলছে আপনি তো মহানন্দে আছেন আমি দেখছি। ক্যান্সার পেশেন্ট, টার্মিনাল স্টেজ ক্যান্সার, তাকে এরকম কথা বলছেন। তিনি কি জবাব দিলেন? তিনি বলছেন ও সারা ধরে নিয়েছে। উনি খুশি হলেন, সারা ধরে নিয়েছে। কি ধরে নিয়েছে? এইটা ঠাকুরের এটা স্বাভাবিক অবস্থা সবসময়। তিনি শরীরের দিক থেকে কথা বলতে পারেন, আমি জল খাবো, আমি এখানে, আমি কলকাতা যাবো, আবার কখনো কখনো শরীরকে বলতে এইটা। সো জগৎ চলবে, তারপরে কি হবে? এনলাইটেনমেন্টের পরে কি হবে? ঠাকুর বলছেন দুরকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে, পাকামি না, পাকা আমি। আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। যাদের এই জ্ঞানটা হয়ে যাবে, তারপরেও সেই আমি বোধটা থাকবে, সেটা ইটস নট আইডেন্টিফাইড উইথ ইয়োরসেলফ। সেটা কিভাবে থাকবে? সেটাকে ঠাকুর বলছেন পাকা আমি। সে যদি ভক্তির মার্গ দিয়ে গিয়ে থাকে, তার হয়ে যাবে আমি তার দাস। তার কাছে জ্ঞান মহারাজ বলছেন একটা কিছু আছে, বুঝলেন? সে তার, আমি তার দাস, আমি তার সন্তান, যেটা ঠাকুরের ভাব ছিল। তিনি হচ্ছেন কালী, কে? এই সচ্চিদানন্দ। তিনি হচ্ছেন কালী, আমি তার সন্তান। স্বামী বিবেকানন্দ বলছে it is this very Atman seen as if from the outside which is called God. এই যে খুঁজে পেলে এটাকে জানো, যেন এটা যদি আমি এত বিচার, ভালো করে বিচার এই সময় করতে পারি না, তাহলে এই আত্মাই তোমার ঈশ্বর হবে, যাকে তুমি নয়। এটা সাংখ্য। আমি শরীর মন থেকে আলাদা, চৈতন্য, এটা বুঝতে পারলাম, বোধ হয়ে গেল, বেশ কথা। এরপরে আরেকটা পূজনীয় স্বামী রঙ্গনাথনজি বলতেন বেদান্তিক থট বক্স। ঠাকুর দেবেন তৃতীয় পয়েন্ট, কি লেভেলে দেখো, চূড়ান্ত লেভেলের বেদান্ত বিচার চলছে এখানে। তৃতীয় পয়েন্টে ঠাকুর বলছেন
এক ব্যক্তি তাকে বলেছিলেন, আমার এক কথায় জ্ঞান হয় এই মতো উপদেশ দিন। একটা কথাই বলুন, তাতে আমার জ্ঞান হয়ে যাবে, এমন একটা কথা বলুন। তিনি বললেন, মানে ঠাকুর বললেন, তিনি বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রইলেন। যে ইহা বলিয়া চুপ করিয়া রইলেন, এটা রাজা মহারাজ ইচ্ছে করে এখানে লিখেছে। এটা না লিখলেই চলতো। রাজা মহারাজের কথা তো নয়, এগুলো ঠাকুরের কথা, কিন্তু রাজা মহারাজ এখানে জুড়ে দিলেন, ইহা বলিয়া চুপ করিয়া রইলেন, অ্যাজ ইফ এমফাসাইজিং এর পরে আর কিছু বলার নেই। এটাই চূড়ান্ত কথা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রইলেন। একটি মজার কথা বলে দিচ্ছি, ইংরেজি ট্রান্সলেশনে একটি মারাত্মক ভুল হয়ে গেছে। ইংরেজি ট্রান্সলেশনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ said to him, Brahman is real, the world is false, assimilate this or realize this and keep quiet. ঠাকুর তাকে বলতেন তুমি চুপ করে থাকো, সেটা না, এখানে রাজামহারাজ পরিষ্কার বলছে যে তিনি চুপ করে রইলেন, ঠাকুর চুপ করে রইলেন। তিনি তার মানে আর কিছু বলার নেই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? একটা প্রশ্ন জাগে এখানে যে আমি চৈতন্য, ঠিক আছে, আমি শরীর নই, মন নই, প্রাণ নই, হ্যাঁ, বুদ্ধি নই, এই জগৎ তো আমি নই, এগুলো সব দৃশ্য জড় বস্তু, আমি চেতন, চৈতন্য। তাহলে এই জড় আর চৈতন্যের হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? এই দুটো কি আলাদা একটা ক্যারেক্টার থেকে হয় না কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? এই প্রশ্ন থেকে যায়। এই জগৎটা কি? একজন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন, মুরারি মোহন বেদান্ত সত্যতীর্থ ছিলেন, পণ্ডিত সমাজ, হাওড়া পণ্ডিত সমাজের প্রেসিডেন্ট ছিলেন এক সময়। একটা প্রোগ্রামে আমি গেছি আর উনিও গেছেন। উনি খুব বৃদ্ধ, তখন 90 বছরের উপরে বয়স। তো উনি হাঁটতে পারেন না বলে প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগে ওনাকে ধরে তোলা হয়েছে স্টেজে, কেউ নেই, অডিয়েন্স নেই। আর বললো এই সুযোগ, আমি উঠে গেলাম স্টেজে, ওর পাশে বসে চেঁচিয়ে চেঁচিয়ে প্রশ্ন করতে হতো, কানে শুনতে পারতেন না। আমি বললাম, অদ্বৈতের দৃষ্টি আর সাংখ্যের দৃষ্টি কি পার্থক্য? হ্যাঁ, কি পার্থক্য অদ্বৈত সাংখ্যের মধ্যে? উনি বলছেন, দৃষ্টির পার্থক্য মাত্র মহারাজ। আমরা যখন দর্শন করি দুটোকে ভিন্ন, একেবারে ভিন্ন দর্শন মনে করি। শঙ্করাচার্য কিভাবে আক্রমণ করেছেন সাংখ্যকে ব্রহ্মসূত্রতে, হ্যাঁ, একের পর এক সূত্রতে। এই এত বড় পণ্ডিত সব ভুলে খেয়েছেন, জানেন তো। কিন্তু উনি বলছেন, আসলে আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে একটু দৃষ্টির পার্থক্য মাত্র। এই যে জীব জগৎ, যেটাকে আমি আলাদা করে দিলাম, আমি নয়, আমি নয়, এটা নয়, শরীর নয়, মন নয়। এবার ঠাকুর, আচ্ছা, কি কি রিলেশনশিপ? ভারতীয় দর্শনে এর অনেক ভিন্ন আনসার আছে, আমি কয়েকটা বলছি কুইকলি এন্ড দেন আই উইল কনক্লুড। একটা হচ্ছে যে এই জড়ত থেকে, এই জগৎ থেকে, ম্যাটার, জড়ত থেকেই চৈতন্য এসেছে। কারা বলে? জড়বাদী বলে, চারবাক বলে, আজকে যারা মেটেরিয়ালিস্ট তারা বলে এই ব্রেন থেকে চৈতন্য হয়, এই শরীর থেকে চৈতন্য হয়। আজকে এখন এই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, যেহেতু সো কল্ড হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, এই নিয়ে খুব আলোচনা চলছে এখন। উই ক্যানট এক্সপ্লেইন কনসিয়াসনেস উইথ দ্য ব্রেন। উল্টো আরেক দল আছেন, তারা বলেন চৈতন্য থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়। কে বলে? যারা ভগবানে বিশ্বাস করে। ভগবান হচ্ছেন ঈশ্বর, ওয়ান কমন ডেফিনেশন অফ গড ইন অল দ্য রিলিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড। যারা থিইস্টিক রিলিজিয়ন, ঈশ্বরে বিশ্বাস করে, একটা কমন ডেফিনেশন। সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, পার্সি হোক, আমাদের শৈব, বৈষ্ণব, শাক্ত, অনেক ভেদ এদের মধ্যে, কিন্তু একটা কমন ডেফিনেশন অফ গড, জগৎ সৃষ্টি করেন যিনি, এক্সেপ্ট অফ কোর্স পতঞ্জলি যোগ, জগৎ সৃষ্টি করেন যিনি, তিনি হচ্ছেন ঈশ্বর। তোমাদের ঈশ্বর চেতন না জড় ঈশ্বর? চেতন অবশ্যই। তাহলে চেতন থেকে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, এটা দ্বিতীয় মত। এখানে মুশকিল ওই থেকে যাচ্ছে। আজকে যে কোনো সায়েন্টিস্ট জিজ্ঞেস করুন, ঈশ্বরে আমরা বিশ্বাস করি না, বিগ ব্যাং থেকে জগৎ হয়েছে। দিস ইজ দ্য প্রবলেম উইথ দ্য গড থিওরি অফ কনসিয়াসনেস। থার্ড থিওরি হচ্ছে চেতন থেকেও জড় হয় না, জড় থেকেও চেতন হয় না, দুটোই ইটারনাল প্যারালাল রিয়ালিটি, একসঙ্গে চলছে। কে বলে? সাংখ্য বলে, পতঞ্জল যোগ বলে, প্রকৃতি পুরুষ। আর আজকের যুগে some of the top scientists, philosophers, New York University আছে, the top philosopher of mind in the world today, David Chalmers, অন্যরাও আছে, এখন বলছেন panpsychism, consciousness is a fundamental reality of this universe. Material reality আছে, consciousness আছে, they interact.
এই তো কপিল মুনি, আমরা এখন গঙ্গাসাগর হচ্ছি, কপিল মুনি, কপিল মুনি স্বামী বিবেকানন্দ বলছেন দ্য ফার্স্ট ফিলসফার অফ দ্য হিউম্যান রেস। তিনি হাজার হাজার বছর আগে একই কথা বলে গেছে, কনসিয়াসনেস এন্ড ম্যাটার, চেতনার জড়, প্যারালাল রিয়ালিটি, কোনটা থেকে কোনটা হয় না, দে ইন্টারঅ্যাক্ট। আরেকটা যদি আমরা বৌদ্ধ দর্শনে একটা স্যাম্পল দিই, মাধ্যমিক বৌদ্ধরা তারা বলেন চেতন, যাকে তোমরা চেতন বলছো সেটাও শূন্য, যেটা জড় বলছো সেটাও শূন্য, তার মধ্যে আমি যাচ্ছি না। এবার আসি ঠাকুরের মত, অদ্বৈত মতে। চেতন থেকেও জড় হয় না, জড় থেকেও চেতন হয় না, হ্যাঁ দুটো প্যারালাল রিয়ালিটি তাও নয়, তার মধ্যে সমস্যা আছে। দুটো শূন্য শেষ পর্যন্ত তাও নয়। জড় হচ্ছে চেতনের মধ্যে, ইটস অ্যান অ্যাপিয়ারেন্স ইন কনসিয়াসনেস, ইট ইজ কনসিয়াসনেস অ্যাপিয়ারিং টু ইটসেলফ অ্যাজ জড়। আমি চেতন, আর যেটা আমি দেখছি সেটা আমার থেকে আলাদা নয়, কিন্তু সেটা আমার মধ্যেই প্রতিভাসিত হচ্ছে, আমি তার সত্তা বলছে, সত্তা স্ফূর্তি বলে, স্ফুরণ। তার এক্সিস্টেন্স ইজ দ্য এক্সিস্টেন্স ড্রন ফ্রম কনসিয়াসনেস, তার ইলুমিনেশন ইজ ইলুমিনেশন ড্রন ফ্রম কনসিয়াসনেস। যা আমরা অনুভব করছি, জগৎ, বডি, মাইন্ড, দিজ আর নট সেপারেট অ্যাকচুয়ালি। এটা আমরা আলাদা করে করেছিলাম তা নয়, এটা শুধু তাই জন্য এটা হচ্ছে অদ্বৈত বিচার। ঠাকুর বলতেন ও বিচারের কথা, বিচার শেষ কথা নয়, বিচার করে যেখানে পৌঁছচ্ছে চৈতন্য সেটা শেষ কথা। সেখানে এসে নেক্সট দেখি জগৎ মিথ্যা মানে কি, there is no second reality other than consciousness। যদি জগৎ সত্য থাকতো, কনসিয়াসনেস সত্য থাকতো, দুটো থাকতো। কনসিয়াসনেস সত্য বলে আমরা দেখে নিচ্ছি এখন, এবার জগৎটা কি বলছে মিথ্যা, ইটস অ্যান অ্যাপিয়ারেন্স ইন কনসিয়াসনেস। অতএব there is only one reality remaining, and that is consciousness, that is চৈতন্য, that is you, তত্ত্বমসি। এই অদ্বৈততে এখানে পরিণত হলো। এখান থেকেই আসবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক। উনি বলছেন না বিশ্ব ব্রহ্মাণ্ড আলাদা আর তুমি আলাদা, বলছেন না সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এক। কে এক? চৈতন্য। কে সেই চৈতন্য? তুমি সেই চৈতন্য। ঈশাস্য ইদং সর্বম, যে ঈশোপনিষদের প্রথম যে লাইন, প্রথম পংক্তি, যেটা প্রথম মন্ত্রতে আছে, মহাত্মা গান্ধী বলেছিলেন সারা বিশ্ব মানে হিন্দু ধর্ম যদি সনাতন ধর্ম চলে যায়, এই একটি ওয়ান সেন্টেন্স রিমেইন, হোল অফ হিন্দুইজম উইল রিমেইন। সেখানে শঙ্করাচার্য ব্যাখ্যা করছে ঈশা পরমাত্মা, মানে ঈশ্বরের দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। ঈশ্বরের দ্বারা মানে পরমাত্মার দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। পরমাত্মা মানে শঙ্করাচার্য ভাষ্যতে আছে, পরমাত্মা মানে স্বয়ং আত্মা না, নিজের আত্মা দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। কিসের দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্ত? তোমার দ্বারা, by you the consciousness, this whole world is nothing but you। কেউ পর নয়, জগৎটা তোমার। মায়ের কথা, খুব সরল কথায় মা এত কিছু তিনি বুঝিয়ে দিচ্ছেন। সত্যি সত্যি পর নয়, বিকজ ইট ইজ লিটারালি ইউ, ইটস নট আ সেন্টিমেন্ট। হ্যাঁ ভালোবাসতে হবে সবাই, নিজের নয়, তুমি, ইউ আর অ্যাপিয়ারিং ইন অল দিস ওয়েজ। ঠাকুর এই কথা বলছেন যে দিস ইজ দি লাস্ট ওয়ার্ড। ইহা বলিয়া তিনি চুপ করিয়া রইলেন। এরপর ঠাকুর চুপ করে গেছেন, আমি তার বক্তব্য করতে পারি না। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তারা এই পুণ্য দিনে আর এই পুণ্য স্থানে শুভ বেলুড় মন্দির সন্নিহিতম, সেই গদাধর স্তোত্রতে আছে যে শুভ বেলুড় মন্দির সন্নিহিতম নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতর শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরু প্রণমামি গদাধর ব্রহ্মকরম। ঠাকুরকে যিনি এই শুভ বেলুড় মন্দিরে, বেলুড় মঠে যিনি সন্নিহিত, স্বামী বিবেকানন্দ বসিয়ে গেছে। ঠাকুর বলেছিলেন নরেন তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি থাকবো। স্বামীজি প্রার্থনা করেছিলেন যুগ যুগের জন্য তুমি এখানে থাকো, মানুষের কল্যাণের জন্য। ঠাকুর তুমি আমার কথা দিয়েছিলে, আমি তোমাকে এখানে প্রতিষ্ঠা করছি। এই স্তোত্রতে বলা আছে তিনি তো সর্বব্যাপী চৈতন্য, কিন্তু তিনি এখানে বিশেষতর, বিশেষ প্রকাশ এখানে কার জন্য? নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতর, তার যারা শিষ্যগণ, পার্শ্বদগণ, তাদের কাছ থেকে যারা শিষ্যত্ব লাভ করেছে, মন্ত্র দীক্ষা লাভ করেছে, তাদের জন্য পরম্পরাতে আমাদের আচার্য মহারাজ, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম মহারাজ শিষ্য প্রশিষ্য মানে এক জেনারেশন, মানে ডাইরেক্ট ডিসাইপল, আর আমাদের গুরু আমরা আছি, কোনো চিন্তা নেই, তোমরাও আছো। এই পরম্পরাতে যারা আসছে, মন্ত্র পরম্পরা পরিষ্কার লেখা আছে
তাদের জন্য তিনি বিশেষভাবে এখানে আছেন। কি দেবেন? নিজের সম্পত্তি দেবেন। কি সম্পত্তি? শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরু, যে অত্যন্ত কল্যাণকারী নিঃশ্রেয়সকারী মোক্ষ, সেই মুক্তি দেবেন তিনি। তিনি আদি গুরু, ঈশ্বর নিজে স্বয়ং। এই তার সম্পত্তি আমাদের দেওয়ার জন্য বসে আছে। প্রণমামি গদাধর ব্রহ্ম পরম, সেই গদাধর পরম ব্রহ্ম, পরম চৈতন্য, যে আমার জ্যোতির জ্যোতি। প্রত্যেক দিন আমরা গান গাই, জ্যোতির জ্যোতি মানে কি? এই যে চৈতন্য। এখন যে আমরা বিচার করে, ভালো করে বিচার করলে পাওয়া যায় সেই আমারই আসল স্বরূপ। হ্যাঁ, একজন মায়ের সেবক মাকে বলছেন, মা আমি মোক্ষ চাই না, আমি আপনার কাছে থাকতে চাই, মৃত্যুর পরে আপনার কাছে থাকতে চাই। মা বলছেন, দূর বোকা, মোক্ষ মুক্তি তো ঠাকুরের স্বরূপ। ঠাকুরের স্বরূপ হচ্ছে মোক্ষ। ঠাকুরের কাছে প্রার্থনা করি, সেই গদাধর পরব্রহ্মের কাছে প্রার্থনা করি, তার সেই নিশ্চিত কল্যাণ, তার আশীর্বাদ আমাদের উপরে বৃষ্টি হোক, আমাদের জীবন ধন্য হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। পূজনীয় মহারাজের এই বক্তব্য শুনতে শুনতে আমরা প্রত্যেকেই সময়ের উপস্থিতির অনুপস্থিতি অনুভব করছিলাম। আজকে স্বামীজি মেরি হেলকে যেরকম লিখেছিলেন, বলেছিলেন, দ্য রিয়েল মি ইজ নান বাট হি অ্যান্ড নেভার নেভার ম্যাটার চেঞ্জিং। মহারাজের কথাতে শ্রীরামকৃষ্ণ, মা এবং বেদান্ত অত্যন্ত সুন্দরভাবে এই সময়ের মধ্যে দিয়ে উঠে এলো। পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজিকে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মহারাজকে যখনই মহারাজ বিদেশ থেকে আসবেন, আমরা বিভিন্ন আঙ্গিকে মহারাজকে পাবো, আবারও এই আশা রাখছি। মহারাজ জয় দিয়ে শেষ করছি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। সকলকে নমস্কার, শুভরাত্রি। টকটা পুরো কমপ্লিট করে আমরা কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে ঠাকুরের মন্দিরে আরেকবার গিয়ে ঠাকুরের দর্শন করে প্রণাম করে আমরা এবারে বাড়ির পথে রওনা দেব। আজকের অনুভূতিটা সত্যিই খুব আলাদা, কিছু বলার নেই। আমি শ্রী রামকৃষ্ণের মন্ত্রেই দীক্ষিত, রামকৃষ্ণ মিশনেরই শিষ্যা, এবং আজকে সত্যি এত বড় যে একটা সুযোগ পাবো যে সর্বপ্রিয়ানন্দ মহারাজের টক সামনে বসে বেলুড় মঠে বসে শোনার, মানে এত বড় সুযোগ পাবো, এ সত্যিই আমার জীবনের একটা পরম পাওয়া। তাই আর কিছু বলবো না, এই অনুভূতি আমার সারা জীবনে থাকবে সঞ্চয় হয়ে। এবারে বাড়ির পথে আমরা রওনা দেব। মা, ঠাকুর, স্বামীজি, মহারাজদের পায়ে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অনুরোধ থাকলো শোনার জন্য। খুব ভালো থাকবেন। টাটা।